আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো এই যে সকালবেলা বাচ্চাদের জন্য এখানে লাঞ্চ রেডি করতেছি, তাদের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য। তো বাচ্চারা সকাল 6টা বাজে উঠা তারা রেডি হয়ে স্কুলে চলে যায়, এই কারণে তাদেরকে নাস্তাটা দিয়ে দিতে হয়, কারণ আস্তে আস্তে তাদের 2:30 বেজে যায়। তো তারা কি খাবে এত টাইম স্কুলে যেহেতু থাকবে। তো এই কারণে এখানে এই যে বাচ্চাদের কিছু ফল কেটে দিয়েছি, আর এখন পাস্তাটা রান্না করে দেন পাস্তাটা দিয়ে দিব। তো প্রতিদিনই এটা দেওয়া লাগে তাদেরকে, মানে কিছু ফল দেওয়া লাগে আর নাস্তার আইটেম চিকেন কিংবা অন্য কিছু ভেজে দেওয়া লাগে। তো এই যে পাস্তা রেডি করে তারপরে যে লাঞ্চ বক্সে দিয়ে দিলাম, বাচ্চারা দুপুরে যাতে খেতে পারে এই কারণে। তো আজকে কি রান্না করব সবাই তো অলরেডি মনে হয় লাইভে দেখেছো। সকালে নাস্তা করছিলাম এখানে মুরগির গিলা কলিজা তারপরে পাও রান্না করছিলাম, সেটা দিয়ে সকালে নাস্তা করছি, তোমরা লাইভে দেখছিলাম। আর এখানে তরকারিটা খুব সিম্পলভাবে বসায় দেওয়ার জন্য পেঁয়াজ তারপরে এলাচ তেজপাতা ভেজে নিতেছি হালকাভাবে। আর ভাজা হয়ে গেলে এই যে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন পেস্ট দিব, যেহেতু তরকারির বেশি ভাজা লাগবে না, জাস্ট কাঁচা পেঁয়াজের গ্যাসটা চলে গেলেই হবে। তো এখন একটু বেশি করে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে এখন মশলাও দিয়ে দিব। তো কী কী মশলা দিব তোমাদেরকে অবশ্যই দেখাইতেছি। এই যে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, এখানে আমি চামচ দিয়ে মেপে দেই না, কারণ আমার একটা আইডিয়া হয়ে গেছে কতটুকু লাগবে এই কারণে। তো যাই হোক, এই যে মরিচের গুঁড়িটাও দিয়ে দিলাম, এখন এই যে কারি পাউডারটাও দিয়ে দিতেছি একটু বেশি করে, কারণ এইটার ভিতরে সব ধরনের মশলা আছে। তো একটু পানি দিয়ে এখন ভালো করে অবশ্যই কষাই নিতে হবে মশলাটা, যাতে মশলার কাঁচা ঘ্যাসটা না আসে, আর লবণও দিতে হবে এই পর্যায়ে। আর ভাজা জিরার গুঁড়াটা আমি পরে ভেজে তারপরে দিব, আমার ভাজা জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে। তো কষানো হোক তারপরে দেখাই। তো অলরেডি মশলা কষানো হয়ে গেছে, আর পাওগুলো অনেক সুন্দর লাগতেছে, মানে একে সুন্দর গরম পানিতে ভালো করে ধুইছি। তো আর ক্লিন করাই থাকে দেশে, জাস্ট একটু দেখা পরিষ্কার করে নিতে হয়। আর এই যে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে যেহেতু চলে আসছে, আর কালার দেখেই বোঝা গেছে যে মশলায় কোনো কাঁচা ঘ্যাস, সেটা তো আপনারা বুঝবেন না, আমারটা আমি বুঝছি। তো এখন এই যে দিয়ে দিলাম, আর কাঁচা মরিচগুলো এই পর্যায়ে আমি কিন্তু ভেঙে দিছিলাম 2 টুকরো করে। এখন ভালো করে এই যে কষাই নিতে হবে একসাথে মশলার সাথে মিক্স করে নিয়ে, তারপর দেন ভালো করে কষাইতে হবে, যেহেতু গিলা কলিজার অলরেডি আমি কিন্তু গিলা আর কলিজাটা একটা মানে হালকা একটু বয়েল করে নিয়েছি, যাতে কলিজার ভিতরে একটা রক্ত বের হয়, যাতে ওই রক্তটা চলে যায়। কাঁচা কলিজা রান্না করলে কি হয়, তরকারিটা মাঝে মাঝে কালো হয়ে যায়, কারণ কলিজার ভিতরে থেকে যে একটা মানে রক্ত পানিটা বের হয় না, ওইটা ফালাই দেওয়াই ভালো। সবসময় কলিজাটা আমি ওইভাবে রান্না করি, মানে হালকা একটু সিদ্ধ করে পানিটা ফালাই দিই বয়েল আসলে। তো এটা কষানো হোক, তারপর দেখাবো তোমাদেরকে আবারও। তো এই যে কষানোর ফাঁকে ফাঁকে দেখেন কতটা পানিও চলে আসছে, আর অলরেডি অল্প একটু হয়ে গেছে, দেখেই বোঝা যাইতেছে মানে কতটুকু হয়ে গেছে, জিনিসটা মজে গেছে এটাই। তো ভালো করে একটু কষানোর পরে আমি আবার আলু দিব এখানে, তারপর আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দেন ভালো করে শুকাই নিব ঝোলটা। তো ঝোলের পানি দিয়ে দিছি, কষানোর পরে আলুটা দিয়ে দিছি। এখন আলু আর ঝোলের পানিটা শুকাইতে, আলু সিদ্ধ হইতে হইতে ঝোলের পানিটাও শুকাই যাবে। তো এই যে আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ঝোলের পানিটাও শুকাই গেছে। আমি আবার এই যে চিকেন দিছিলাম, সেটাতে কয়েক পিস আসছিল চিকেন, এটা হলো রানের উপরের অংশটা মানে হাড় ছাড়া, সেটাও দিছিলাম। তো হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে দেন নামাই ফেলবো। খুবই সিম্পলভাবে রান্না করলাম, জাস্ট আমি যেভাবে রান্না করি ওটাই। আর তোমাদের সাথে আজকে শেয়ার করবো হলো হলো কি সেটা পরে বলতেছি। এই যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে হয়ে গেছে অলমোস্ট আমার এই রান্নাটা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। আবার আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি বাজায় রাখবা, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবা। তো কেমন হয়েছে এটাই জানাবা। আর হলো আজকে শেয়ার করব তোমাদের সাথে ননদের হাতের পরোটা। তো সকালবেলা যেহেতু গিলা কলিজা রান্না করছি, তো আমার ননদ এখানে বলতেছে গিলা কলিজা দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে, এই কারণে সে পরোটা বানাইতেছে। আমি তরকারি রান্না করতে করতে এখানে এসে দেখি সে পরোটা মানে আটা সিদ্ধ করে তারপর পরোটাগুলাই যে কি সুন্দরভাবে গোল করে আগে বানায়, তারপর পরোটার শেপগুলো বানায় নিতেছে, এক এক করে সব বানাবে এখানে। আর
কি বলবো, পরোটা দিয়া তো খাইতে অনেক স্বাদ হয়েছে। আপনারা যারা লাইভে দেখছেন অলরেডি বুঝে ফেলছেন কি মজা করে, প্রায় আধা ঘন্টা লাইভ করছি আর খাইছি, এত ভালো লাগছে। আসলে মাঝে মাঝে ভিন্ন ভিন্ন আইটেমগুলো ট্রাই করতে হয়, অবশ্যই আপনারাও ট্রাই করবেন এভাবে। তো এই যে এখন পরোটাটা বেলে নিচ্ছে, আর পরোটা কিন্তু ভালোই লাগে। অবশ্যই ভিতরে একটু তেল দিছিল, তারপরে একটু গুঁড়ি ছিটা দিলে কি হয়, পরোটাটা ভাজার টাইম অবশ্যই দেখবেন কি সুন্দর ফুলে উঠে। এটাই তো ননদের হাতের পরোটা খাবো, আসলেই মানে মনটা অনেক ভালো লাগতেছে। আর ননদ কেমনে পরোটা বানাইতেছে সেটাও আপনাদের সাথে যে শেয়ার করলাম, ওরে দেখাই দিই 1 মিনিট খারান। তো এই দেখেন কিভাবে সে পরোটা বানাইতেছে দাঁড়ায় দাঁড়াইয়া। তো কি বলবো, আর সে ঘুমের থেকে উঠতে কিছুক্ষণ আগে, মানে উঠার পরে সে দেখে রান্না করবো, গিলা কলিজা জিজ্ঞেস করলো। তো সকালে টুকটাক কাজ শেষ করে ভাবলাম এই ফাঁকে পরোটাগুলোও বানাইনি। তো পরোটা বানাইতে বানাইতে এখানে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ননদের হাতের পরোটা আজকে খাবো, তো আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলেন। আর খাওয়ার সিন কি বলবো, আর এত ভালো লাগছে আপনাদের সাথে না, মানে বলে বোঝাতে পারবো না। এখানে তরকারিটা হয়েছি আর পরোটাও হইতে থাকুক, তার ভাজার টাইমে দেখাবো। তো পরোটা ভাজা কিন্তু বানানো শেষ, অনেকগুলো হয়েছে, বাট এখানে 3টা নিচে খাওয়ার জন্য 2জন মানুষের জন্য। আর সবগুলো ফ্রোজেন করে ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিছি, ওই যে ফয়েল পেপারের উপরে এক একটার উপরে একটা, যাতে একটার সাথে একটা না লাগে, সেম মার্কেটের মতো ওইভাবে করে ডিপ ফ্রিজ করে রেখে দিছি। বাকিগুলো পরবর্তীতে বের করে ভেজে খাওয়া যাবে। আর কি সুন্দর দেখছেন ফুলছে। অবশ্যই পরোটা বানানোর টাইমে ভিতরে একটু তেল একটু গুঁড়ি দিলে সবসময় দেখবেন পরোটার ভিতরে এরকম ভাজে ভাজে ফুলে উঠে আবার অনেক ভালোই লাগে দেখতে। তো অলরেডি একটা হয়ে গেছে। আর এখানে আমি আবার একটু তরকারিটা বেড়ে নিতেছি খাওয়ার জন্য, কারণ যেহেতু একটা ভাজা হয়ে গেছে আমার আর মানে লোভ সামলায় রাখতে পারতেছি না। তো আমি বলতেছি যে না, আমি আগে তরকারি বাড়তে থাকি, ভাজতে ভাজতে আমি খাওয়া শুরু করি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর সব সময় আমার কাছে ভালো লাগে মুরগির গিলাটা। গিলাটা অনেক আমাদের ঘরের সবারই ফেভারিট, আমার শাশুড়ি বিশেষ করে বেশি পছন্দ করে গিলা, তারপরে সবাই পছন্দ করে ঘরের। আমি জানি আপনাদের কাছে মনে হয় মুরগির গিলাটাই বেশি পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানায়েন তো কার কার গিলা পছন্দ। আজকের ভিডিও যারা পুরাটা দেখতে পারবেন অবশ্যই গিলা নিয়ে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কার কার এই মুরগির গিলা পছন্দ, আর কে কে আমার ভিডিওটা পুরাটা দেখছেন। আর এই যে আলুটাও ভালো লাগে, এই আলুটা ভাঙা ভাঙা রাখছি একটু মানে নরম যাতে হয়, এই কারণে। তো আমি অনেকগুলাই নিলাম 1 প্লেট তরকারি, যেহেতু 2জন খাবো, একটু ভালো করে খেয়ে। আজকে আর ভাত আর খাওয়া হবে না মনে হয় এই খাওয়া পরে, কারণ যেদিন পরোটা খাই সেদিন আর আমাদের ভাত খাওয়া হয় না, এটাই মেন কারণ। পরোটাতে খাওয়ার পরে অনেক পানি খাওয়া হয়, এটাই বুঝতে পারছেন। তো এখন এই যে খেতে বসলাম, কেমন হয়েছে তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কি বলবো, আমার ননদ এখনো ভাজতেছে, তো আমি ভাবলাম যে আমি খাইতে থাকি, ও হেন্দা ও রান্না করতে থাকুক। দেখছেন কি সুন্দর লাগতেছে, পুরো পারফেক্ট মশলা। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ওয়াটারমেলন খাইতে মন ছিল, তরমুজ খাইতে মন ছিল, মানে তরমুজ খাইতে খাইতে তোমাদের থেকেও বিদায় নিব। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।